কই মিল্কের জাদুর চোখগুলো আর কি তোকে দেখাবো কিন্তু আমি। Hey everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Welcome back to another new vlog. It's gonna be a random vlog or a unplanned vlog. Actually, সেদিন আমাদের একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখান থেকে অনেকে আমাকে বললো যে চলো আমরা শপিং মলে যাই, যেহেতু সেদিন এত গরম ছিল। তো দুপুরবেলা অনেক বলছিল যে চলো শপিং মলে গেলে হয়তো আরাম লাগবে, যেহেতু এসি আছে আর কি। বাসায় তো আসলে এসি নাই। তো বেচারা সরল মনে আমাকে গরম থেকে বাঁচানোর জন্য শপিং মলে নিয়ে যায়। বাট মেয়েরা শপিং মলে গেলে আসলে কি করে বলেন, শপিংই করবে তাই না? তো যাই হোক, আমরা গেলাম ফার্স্টে হচ্ছে খাদিতে। আমি যেসব এশিয়ান টাইপের ড্রেস পরি, কুর্তি, ওয়ান পিস বা কোট টাইপের, এগুলো ম্যাক্সিমাম আমি খাদি থেকে কিনি। অনেকে আমাকে আস্ক করেন যে আমি কোথা থেকে নেই, সো ম্যাক্সিমাম আমি খাদি থেকে কিনি। ওদের সামার কালেকশন এসেছে নতুন, খুবই সুন্দর। তো আমার একটা গিফট কেনা দরকার ছিল বেসিকলি, এই জন্য আমি সেদিন খাদিতে যাই। আর নিজের জন্য দেখছিলাম, বাট এখন আসলে কেনাটা খুব একটা ওয়াইজ হবে না, কারণ আফটার বার্থ আসলে আমার সাইজ চেঞ্জ হবে। সো আমি একদমই জরুরি যেগুলো লাগবেই, এছাড়া আমি ক্লোদিংস খুব একটা কেনাকাটা করছি না আপাতত। বাট ওদের কালেকশন আমার অলওয়েজই খুবই ভালো লাগে, পরেও অনেক আরাম, বিশেষ করে সামার কালেকশনসগুলো অ্যান্ড কালার কম্বিনেশন এভরিথিং আমার খুব পছন্দ। তো যাই হোক, আমি গিফটের জন্য একটা ড্রেস নিয়েছি। দেন আমি কিউতে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, একটা মহিলা অনেক টাইম নিয়ে পে করছিল। তো এই যে আমার মোটামুটি কেনাকাটা শেষ খাদিতে। তো ওখান থেকে বের হয়ে দেখলাম যে সামনে বাবলজি, আর এই গরমে একটা বাবল টি খেলে তো আসলে অনেক রিফ্রেশিং লাগবে, তো আমরা বাবল টি নিলাম। আচ্ছা, অনেক কিন্তু পছন্দ করেন আমার পেজের কোনো ভিডিওতে আসতে, বাট আমি স্পেশাল ওকেশনে ওকে দু একটা ভিডিওতে রাখি, বাট র্যান্ডম ভিডিওতে রাখি না, যেহেতু পছন্দ করে না। বাট মাঝে মাঝে এরকম একটু ভিডিও করে ওকে বিরক্ত করতে মজাই লাগে। তো আমি বসে বসে ড্রিঙ্কসটা এনজয় করছিলাম। এটা ছিল প্যাশন ফ্রুটস উইথ লাইচি পপিং, অ্যান্ড এটার কম্বিনেশনটা অনেক মজা লাগে আমার। এরপরে আমরা চলে গিয়েছিলাম অ্যাপল স্টোরে। এখানে আসলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, জাস্ট অনেক একটু এয়ারপডস যে ম্যাক্সটা, ওইটা একটু ট্রাই করতে চাচ্ছিল, বিকজ এটা ওর কেনার ইচ্ছা আছে। যদিও সেদিন আমরা কিনে নাই, বাট আমরা ট্রাই করছিলাম দুজন মিলে যে কেমন। সাউন্ড একেবারে ব্লক করে দেন, কানের তো দেখা যায়। অ্যান্ড অবভিয়াসলি এটার সাউন্ড কোয়ালিটি নর্মাল এয়ারপডসের চেয়ে বেটার, অ্যান্ড সাউন্ড বাইরের একদম পুরাই ব্লক করে দেয়, অ্যান্ড কমফোর্টেবলও আছে। তো যাই হোক, তারপরে আমরা গিয়েছিলাম হলিস্টারে অনেকের কিছু ক্লোদিংস দেখতে। তো একটা রেগুলার ইউজের জন্য হুডি কেনা হয়, দ্যাটস ইট। তো সেখান থেকে বের হয়ে আমরা গেলাম হচ্ছে প্রাইমার্কে। ওয়েস্টফিল্ডের এই প্রাইমার্কটা ওরা অনেক সুন্দর করে রিনোভেট করেছে, অনেক স্পেশিয়াস বানিয়েছে, এবং ওরা একটা ফ্লোর হচ্ছে এক্সটেন্ড করেছে। তো আমি দেখতে গিয়েছিলাম যে ওদের সামার কালেকশন কি কি এসছে। আমার কাছে এই ব্যাগগুলো অনেক কিউট লেগেছে। আই ডোন্ট নো আপনারা দেখেছেন কিনা অলরেডি, বাট এবারের প্রাইমার্কের সামার কালেকশন অনেক সুন্দর লেগেছে আমার কাছে। অ্যাক্সেসরাইজ বলেন, তারপরে হচ্ছে ব্যাগ বা ড্রেস এভরিথিং আমার কাছে খুবই সুন্দর লেগেছে, কোয়ালিটিও ভালো লেগেছে। তো আমি এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম সেদিন যে আসলে নিউ কালেকশনস কি কি এসেছে ফর সামার। ওদের জুয়েলারিসের কোয়ালিটিগুলো এবার আমার কাছে ভালো লাগছিল। ইউজুয়ালি এত সুন্দর কোয়ালিটির হয় না, একটু বহু টাইপের। তারপরে যেখানে কিছু বেল্ট এসছে, তো যারা সামার ভেকেশনে যাচ্ছেন তারা আসলে নিতে পারেন প্রাইমার্কের কালেকশন, এবার খুবই সুন্দর। এই যে সানগ্লাসেসগুলো এত সুন্দর সুন্দর কালার ড্রেসের সাথে ম্যাচ করে, তারপরে ডিফারেন্ট স্টাইলের, আমার আসলে দেখে খুবই মন খারাপ হচ্ছিল, কারণ আমার এবার কোনো সামার ভ্যাকেশনের প্ল্যান নাই বা পসিবিলিটিও নাই যাওয়ার। সো জাস্ট আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই পিঙ্ক হিলসটা আমার কাছে অনেক ভালো লাগছে, বাট জানি না কবে পরতে পারবো, সো কেনা হয় নাই, জাস্ট দেখছিলাম আর কি। অ্যান্ড লুক অ্যাট দ্যার স্যান্ডেলস কালেকশন। এই সেম টাইপের আমি অফিস শু থেকে নিয়েছিলাম ডাবল প্রাইস দিয়ে আর কি, বাট আই ডোন্ট নো কোয়ালিটি কেমন হবে, পরলে বোঝা যাবে। বাট আমার কাছে সফটই লাগছিল। বাট প্রত্যেকটা স্যান্ডেলসে সুন্দর সুন্দর স্টোন করা, যে এরকম বো করা, মানে খুবই সুন্দর কালেকশন লেগেছে আমার এবার প্রাইমার্কের। লাইক ইউজুয়ালি কিন্তু এত সুন্দর স্টাইল হয় না। আমি একটা পরে ট্রাই করছিলাম, এই স্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে। এই সেম টাইপের আমি একটা নিয়েছি পরার জন্য এই সামারে অফিস শু থেকে। তো কোয়ালিটি একদমই খারাপ না আমি বলবো।
অ্যান্ড এই হোয়াইটটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আপনারা যারা হলিডেতে যাওয়ার প্ল্যান করছেন, বিফোর বাইং এনিথিং ফ্রম এনিওয়্যার, প্রাইমার্ক থেকে একবার ঘুরে আসতে পারেন। লুক নাইস, লুক গ্রেট, এমন বলো কেন? লুক লাইক জাদু। আমাকে মানাচ্ছে কই না। মিল গায়ের জাদু লাগতেছে। টু হোয়াইট। হ্যাঁ, কই মিল গায়ের জাদুর চোখগুলো আর কি। তোকে দেখাবো কিন্তু আমি। না, মানাচ্ছে না। অ্যান্ড ওদের এই বিচ ব্যাগগুলো আমার কাছে এত ভালো লেগেছে, লাইক বিচের জন্য বা আর কোথাও আপনারা আউটডোরে যান, এটার জন্য এই ব্যাগগুলো খুবই সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট আই ডোন্ট নো আমার এবার আর বিচে যাওয়া হবে কি না, আর হলিডেতে যাওয়া হবে কি না। সো আমি কিছুই নেই নাই। নিচে কিছু দিয়ে পড়তে। তো মন খারাপ করে প্রাইমার্ক থেকে বের হয়ে চলে গেলাম লোভিসাতে। আমি গিফটের জন্য যে ড্রেস নিয়েছি ওটার সাথে একটা ইয়াররিংস কিনতে চাচ্ছিলাম। লোভিসার জুয়েলারি আমার অলওয়েজই খুবই ভাল লাগে। ওদের জুয়েলারিগুলো লাইক একটু রিজনেবলও হয় অ্যান্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই হয়। তো যখন আমি কোনো কিছু লাইক উদ্দেশ্য করে যাই কেনার জন্য, তখন আমি কিছু খুঁজে পাই না বা আমার পছন্দ হয় না। আই ডোন্ট নো এটা আপনাদেরও হয় কি না, বাট আমার এটা খুবই হয়। এমনিতে আমি জাস্ট উইন্ডো শপিং করতে পারি ঘুরে ঘুরে, আর যেটা ভালো লাগে এটা আমি নেই। বাট যখন আমি চিন্তা করি যে আমি এরকম টাইপের বা এটার সাথে ম্যাচ করে এটা নিব, তখন আমি কিছু খুঁজে পাই না। তো এই ইয়াররিংসটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি দেখছিলাম যে গিফটের জন্য আসলে কোন ইয়াররিংসটা ভালো হবে, অ্যান্ড আমি নিজের জন্য দু একটা নিয়েছি, যেহেতু সে সময় ওদের সেল চলছিল। তো অনেকক্ষণ শপিং মলে হাঁটাহাঁটি করেছি, আমি টায়ার্ড হয়ে গিয়েছি অলরেডি। তো এই জন্য ম্যাকডোনাল্ডস থেকে আরেকটা ড্রিঙ্কস নিলাম, স্ট্রবেরি ফ্র্যাপে। ওই দিন আর তেমন কিছু খাই নাই, আসলে গরমে ইচ্ছাও করছিল না। তো বাসায় চলে এসেছি অ্যান্ড এই যে টুকিটাকি কেনাকাটা করেছি, অনেক কিছু কিনি নাই, বেঁচে গিয়েছে অনেক সামহাও। তো যাই হোক, এটা একটা পারফিউম, এটা গিফটেড ছিল। আর এখানে ছিল হচ্ছে অনেকের ওই হুডিটা, একটা সিম্পল একটা হুডি জাস্ট রেগুলার ইউজের জন্য। অ্যান্ড দেন খাদি থেকে আমি গিফটের জন্য একটা ড্রেস নিলাম। তারপরে হচ্ছে লোভিসার জুয়েলারি। এই ছিল আমাদের সেদিনের শপিং। তো যাই হোক, এটা একটা জাস্ট র্যান্ডম শপিং ভিডিও ছিল, তেমন স্পেশাল কিছু না। আই হোপ আপনাদের ভালো লেগেছে বা এনজয় করেছেন। বাট প্রাইমার্কের সামার কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে, যে কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, গার্নিয়ারের এই ওভার মেকআপ সান প্রোটেক্টেড মিস্টটা আমি নিয়েছি, ইউজ করার পরে রিভিউ দিব আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।